আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিও থেকে যে বিষয়টি আমরা জানব সেটি হচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কোন কোন সাবজেক্টের চাকরি নিশ্চিত, সে সকল সাবজেক্ট সম্পর্কে আজকে আমরা জেনে আসব। তো আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তারপরে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাবেন। আপনার যদি কোনো পরামর্শ থাকে সেটিও আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন ভিডিওটি বড় করব না, আমরা দেখে আসি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কোন কোন সাবজেক্টের চাকরি আসলে নিশ্চিত বলা যায়, সে সকল সাবজেক্টের শূন্যপদ এবং ভাইবা প্রার্থী কত, সেইগুলো আমরা আজকের ভিডিও থেকে জেনে আসি। শুরুতেই যদি আমি আপনাদেরকে বলি, সে সকল সাবজেক্টের মধ্যে একটি সাবজেক্ট হচ্ছে যে ভৌত বিজ্ঞান। দেখেন, ভৌত বিজ্ঞানে চাকরি নিশ্চিত বলা যায় এই জন্যে যে 18তম যেখানে আমরা দেখি যে ভাইবা প্রার্থী যেখানে ছিল ভৌত বিজ্ঞানের 3912 জন, কিন্তু দেখেন এই ভৌত বিজ্ঞানে কিন্তু শূন্যপদ অনেক, শূন্যপদ আছে 13,098টি শূন্যপদ আছে, কিন্তু সেখানে ভাইবা প্রার্থী মাত্র হচ্ছে 3912 জন। এর মধ্যে দেখা গেছে সবাই পাস করবে না, কেউ কেউ অনুপস্থিত, এটা হতে পারে। তো মোটামুটি বলা যায় যে ভৌত বিজ্ঞান সাবজেক্টের যারা নিবন্ধন আছেন, নিবন্ধনধারী, তাদের কিন্তু চাকরি অনেকটা নিশ্চিত বলা যায়। তারপরে যেটি হচ্ছে যে সহকারী মৌলভী। তো সহকারী মৌলভী যেখানে প্রার্থী হচ্ছে 5,531 জন, কিন্তু দেখেন শূন্যপদ আছে কিন্তু 8,096টি শূন্যপদ আছে। অর্থাৎ বলা যায় যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সহকারী মৌলভী যারা আছেন তাদেরও কিন্তু চাকরি নিশ্চিত ইনশাল্লাহ। তারপরে যে সাবজেক্টটি সেটি হচ্ছে চারু ও কারুকলা। দেখেন, যে সাবজেক্টগুলোর কথা বলছি, এই সকল সাবজেক্টের নিবন্ধনধারীরা কিন্তু আমরা দেখেছি গত যে বিজ্ঞপ্তিগুলো হয়েছে গণবিজ্ঞপ্তি, সেখানে কিন্তু এই সাবজেক্টের নিবন্ধনধারী যারা আছেন তাদেরই কিন্তু চাকরি হয়েছে। তো এখন যেটা বললাম যে চারু ও কারুকলা, যেখানে প্রার্থী সংখ্যা হচ্ছে 630 জন আর শূন্যপদের সংখ্যা হচ্ছে 9,280। অর্থাৎ বলা যায় চারু ও কারুকলার নিবন্ধনধারী যারা আছেন আপনাদেরও চাকরি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিশ্চিত। এবং প্রথম থেকে যে সাবজেক্টগুলোর কথা বলবো, এই সাবজেক্টের নিবন্ধনধারীরা কিন্তু আপনারা প্রথম থেকে দ্বিতীয় বা তৃতীয় চয়েসের মধ্যেই কিন্তু আপনাদের চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে যেই সাবজেক্টের কথা বলবো সেটি হচ্ছে শারীরিক শিক্ষা। শারীরিক শিক্ষায় ভাইবা প্রার্থী যেখানে 2,641 জন, কিন্তু শূন্যপদ আছে শারীরিক শিক্ষার 5,514টি। অর্থাৎ এই শারীরিক শিক্ষা শূন্যপদ যে 5,514টি, যেখানে প্রার্থীর সংখ্যা হচ্ছে 2,141 জন। তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কি শুধু 18তম শিক্ষক নিবন্ধনধারী যারা আছে তাদেরই কি হবে কিনা, যে এর আগের নিবন্ধনধারী যদি এরকম সুযোগ হয় যে তারাও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন, তো সেখানে কি এই সাবজেক্টের নিবন্ধনধারী নেই? আমি বলবো যে একটু আগেই কিন্তু বলেছি যে এই সকল সাবজেক্টের নিবন্ধনধারী সেখানেও ছিল, কিন্তু প্রত্যেক বছরই কিন্তু এই সাবজেক্টের নিবন্ধনধারীদের চাকরি কিন্তু হয়ে গেছে। বরং এই সাবজেক্টের নিবন্ধনধারীর চাকরি হওয়ার পরেও কিন্তু শূন্যপদ থাকতো। সেক্ষেত্রে সব মিলিয়ে কিন্তু যেহেতু এখন এই শূন্যপদের সংখ্যাটা আপনারা জানতেছেন, তো সেখানে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে 18তম ভাইবা প্রার্থী যারা আছে, তো এখানেও কিন্তু সব যারা ভাইবা দিচ্ছে তারা কিন্তু এখানেই যে 100% পাস করবে বা সবাই উপস্থিত থাকবে বা ছিল এরকম কিন্তু থাকবে না। সেক্ষেত্রে যেই শূন্যপদগুলো আছে এই সাবজেক্টের নিবন্ধনধারী যারা আছে তাদের চাকরির কথা বলছি, তাদের চাকরি ইনশাল্লাহ নিশ্চিত হতে পারে। তারপরে যেটি হচ্ছে যে আইসিটি। দেখেন, আইসিটিও কিন্তু এই সাবজেক্টের গত বিজ্ঞপ্তিগুলোতে আমরা দেখলাম আইসিটি নিবন্ধনধারী যারা ছিলেন প্রত্যেকেরই কিন্তু চাকরি হয়েছে। তো এই 18তম ভাইবা প্রার্থী যারা আছেন, এই আইসিটি শূন্যপদের যে শূন্যপদ আছে এই শূন্যপদেও কিন্তু এই ভাইবা প্রার্থী যারা আছেন তাদের চাকরি নিশ্চিত হবে ইনশাল্লাহ। তো আশা করি আজকের ভিডিওটি দেখে আপনাদের যদি কোনো কমেন্ট বা কোনো পরামর্শ যদি থাকে সেটি অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য সবার আগে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো ভিউয়ার্স, আমি আশা করব আপনারা বাজে কমেন্ট করবেন না। আপনাদের যদি আবারও বলছি কোনো পরামর্শ থাকলে সেটি অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।